আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় চাষি ভাইরা, আমার পিছনে আপনারা বর্তমানে একটি ধানের জমি দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে একেবারে পুরো সোনালী একটি শস্য, কিন্তু এখানে যে সমস্যাটি হয়েছে সেটি আপনারা কাছ থেকে না আসলে বুঝতে পারবেন না। এই ধানের যদি আমরা 10টি শীষ আমরা যদি চয়েস করি, তার মধ্যে 8টি শীষই মাজরা পোকায় আক্রান্ত। দর্শক, এই যে ধানের শীষগুলো আলগা করে একটু টান দিলেই সবগুলো বের হয়ে আসে। পুরো ধানের জমিতে 10টি শীষের মধ্যে 8টি 7টি সাদা হয়ে গেছে মাজরা পোকার আক্রমণে। দর্শক বন্ধুরা, এই বিষয়টি মনে হলো আপনাদের মাঝে শেয়ার করি। না হলে আপনারা অনেকেই বলেন যে মাজরা পোকার আক্রমণ করার পর স্প্রে না করলেও চলবে। আপনারা যদি কাছ থেকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে সমস্যাগুলো এগুলো কিভাবে হয়েছে বা কত পরিমাণে ধানের জমিতে ছড়িয়েছে। চাষি ভাইরা, এই জন্য ফসল জমিতে যখনই মাজরা পোকার সিমটম দেখা যাবে, আপনারা মাজরা পোকার জন্য যে সমস্ত স্প্রে করা প্রয়োজন সেগুলো করবেন। আমাদের এই চ্যানেলে মাজরা পোকা দমনের জন্য বিস্তারিতভাবে আলোচনা দেওয়া আছে, চাইলে সেটি দেখতে পারেন। ধন্যবাদ।